ওকে, সো আজ আমাদের কাছে আছে গুগল পিক্সেল 7 2022 এর বেস্ট স্মার্টফোন। যদি গ্যাজেট রিভিউইং ওয়েবসাইটস এবং বিভিন্ন ওয়ার্ল্ড ফেমাস জার্নালসদের মানেন তো তাহলে এটা হলো এই বছরের মানে 2022 এর বেস্ট ক্যামেরাওয়ালা স্মার্টফোন, এবং আমাদের মতে এটা হলো 2022 এর বেস্ট ব্লগিং ফোন। ব্লগিং করার জন্য এটা সব থেকে ভালো। কেন বলছি সেটা এই ভিডিওতে দেখব। প্রথমে আনবক্সিং করে নেব এবং তার ফিচার্সগুলো দেখে নেব যে কি জন্য আমরা বলছি গুগল পিক্সেল 7 কে এই বছরের বেস্ট স্মার্টফোন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। এটা আমাদের হাতে আছে সুন্দর গুগল পিক্সেল 7। দেখুন বাইরে থেকে দেখতে এটা এরকম লাগছে। আমরা পিওর হোয়াইট কালার চুজ করেছি, দেখতে খুব সুন্দর লাগছে এটা দেখতে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এখানে দেখুন খুব সুন্দর একটা ক্যামেরা বাম্প আছে। এই ক্যামেরা বাম্পটা দেখতে বেশ সুন্দর লাগছে এবং এই ক্যামেরা বাম্পটা সিলভার কালারের আছে। কালারটা যথেষ্ট সুন্দর এবং স্লিম স্লিক ডিজাইন। আমাদের হাতের নিতেও খুব সুন্দর লাগছে। 6.3 ইঞ্চ ডিসপ্লে আছে, ফুল এইচডি ডিসপ্লে আছে এতে। সো চলুন এবার আমরা দেখে নেব যে এটা আমাদের ব্লগের জন্য কেন ভালো, প্রোস গুলো কি কি আছে, এর বেনিফিটস গুলো কি কি। সো আমরা যখন ব্লগিং এর জন্য কোনো ক্যামেরাকে রিভিউ করছি তখন আমাদের প্রথম যেটা মেন ফোকাস থাকবে সেটা হলো এর ক্যামেরা। তো চলুন এর ক্যামেরাটা খুলে দেখে নিই। আমরা প্রথমেই চলে যাব ভিডিওতে। তো আমাদের সামনে এটা একটা সফট বক্স আছে, সামনে ক্যামেরা আছে দেখতেই পাচ্ছেন স্টুডিওতে। তো এর ফিচার্সগুলো আগে দেখে নিই। দেখুন এখানে ফ্রেম রেট দেওয়া আছে, ঠিক আছে। এখানে ফুল এইচডিতে শ্যুট করা যাবে এবং 4K তে শ্যুট করা যাবে। 4K তে সিলেক্ট করা আছে। এখানে ফ্রেম রেট দেওয়া আছে, অটো ফ্রেম রেটে শ্যুট করা যায়, 30 FPS এ শ্যুট করা যায় এবং 60 FPS এ শ্যুট করা যায়। এবং সব থেকে মজার কথা হলো আপনি ব্যাকে তো পারেনই, সঙ্গে যদি আপনি ফ্রন্টেও মানে রেকর্ডিং করতে চান 60 FPS এ, তো তাহলে আপনি 60 FPS এ ফ্রন্টেও রেকর্ডিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নর্মালি 30 FPS যথেষ্ট। এখানে দেখুন 10 বিট HDR কালার দেওয়া আছে, ঠিক আছে। তো 10 বিট আপনি HDR কালারও আপনি সেট করতে পারেন। এবং এখানে একটা ভিডিওর জন্য স্পেশাল ফিচার দেওয়া আছে স্পিচ এনহ্যান্সমেন্ট। জিনিসটা হলো আপনার আওয়াজটাকে বেশি ভালোভাবে ফোকাসে থাকবে এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজটাকে বাদ দিয়ে দেওয়া হবে এই স্পিচ এনহ্যান্সমেন্ট ফিচার্সে। এবং যদি আপনি শুধুমাত্র কালারটা দেখেন তো তাহলে দেখুন কতটা অথেন্টিক কালার আপনি দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর স্কিন টোন দেখতে পাচ্ছেন আমার মুখে, আমার চেহারাতে। এবং যদি আমরা ব্যাকগ্রাউন্ডে এই ক্যামেরাতে শিফট করি, মানে যেটা মেইন রিয়ার ক্যামেরাতে শিফট করি, তো তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের স্টুডিও ব্যাকগ্রাউন্ড, যেখানে আমাদের সেকেন্ড ক্যামেরাতে এখানে রেকর্ডিং চলছে। এটা দেখুন আমাদের প্রাইমারি ক্যামেরা। এবং আমি আপনাকে কিছু আউটডোর শট নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা এখন বাজছে দুপুর 1:50 এবং আকাশ দেখতেই পাচ্ছেন কি রকম হয়ে আছে। ডাইনামিক রেঞ্জটা দেখুন কত সুন্দরভাবে আকাশটা আসছে। অন্যান্য ক্যামেরা যদি হতো তো তাহলে আকাশ দেখা যেত না, আকাশটা অন্ধকার হয়ে যেত। বাট আমাদের গুগল পিক্সেল 7-এ দেখুন এটা আমরা সূর্যের দিকে মুখ করে আছি এবং এখানেও মানে হাইলাইটসটা এত বেশি থাকা সত্ত্বেও কত সুন্দরভাবে ফুটেজ আমাদের আসছে। দেখুন আমরা ফ্রন্ট ক্যামেরাতে যদি শিফট করে নিই তাহলে এবার ফুটেজটা কেমন আসছে দেখুন। দেখতেই পাচ্ছেন ফুটেজ, আমার ব্যাকগ্রাউন্ড এত ওভার এক্সপোজ হয়ে থাকা সত্ত্বেও ফুটেজটা কতটা সুন্দর আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো ব্যাকগ্রাউন্ডে আপনি যদি মানে যখন ব্লগিং করবেন অবশ্যই আপনি বাইরে থাকবেন, আউটডোর থাকবেন। তো আউটডোরেও এই এতটা সানি অবস্থাতেও কতটা সুন্দর ভিডিও ফুটেজ আসতে পারে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে কিছু পিকচার্স দেখাবো, যে পিকচার্সগুলো আমরা এখানে তুলেছি। এই পিকচার্সগুলো আমরা তুলেছি ডেমো পারপাসে আপনাদেরকে দেখানোর জন্য। এর কালার কতটা সুন্দর, এর HDR ইফেক্ট কতটা সুন্দর, কত সুন্দরভাবে ডাইনামিক রেঞ্জটা এই ফটোটাকে ফুটিয়ে তুলেছে। একদম ক্রিস্প ইমেজ এবং কালার একদম অ্যাকিউরেট টু দ্য পয়েন্ট। এবং এবার আমরা আপনাদেরকে স্টেবিলাইজেশন দেখাবো, মানে স্টেবিলাইজেশন এই ক্যামেরাটার কতটা সেটা আমরা একবার দেখিয়ে দেবো, যাতে আপনাদের ব্লগিং করতে কোনো রকম অসুবিধা না হয় এবং গিম্বেলের যেন প্রয়োজন না পড়ে। এই শটটাতে দেখুন আমরা পিছন থেকে ফলো করছি, আমরা যখন দৌড়ানোর শটটাকে নিচ্ছি তো আমরা যখন পিছন থেকে ফলো করছি এই ফুটেজটা কতটা স্টেবিলাইজড আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্যে এই এত সব কিছু বিচার করার পর গুগল পিক্সেল আমাদের মতে 2022-এর বেস্ট স্মার্টফোন ক্যামেরা এবং এতে ব্লগিং করার জন্য বেস্ট। এই জন্য আমরা রেকমেন্ড করব
গুগল পিক্সেল 7কে। আমরা 7 প্রোতে যেতে বলছি না, শুধুমাত্র একটা টেলিফোটো ক্যামেরার জন্য 30,000 টাকা পে করার প্রয়োজন নেই। এবং সব থেকে মজার কথা হলো জানেন তো, এই ফোনটা এখন ইন্ডিয়াতে 60,000 মানে 59,999 রুপিসে পাওয়া যাচ্ছে। আমরা এই ফোনটা কিনেছি 44,000 টাকাতে। কিছুদিন আগে দিওয়ালি সেল চলছিল, সেই সময় ব্যাংকের অফার্স এবং কিছু এক্সচেঞ্জ অফার্স মিলিয়ে আমরা 44,000 টাকায় এই ফোনটা কিনেছি। এবং 44,000 টাকায় এই ফোনটা আমার মনে হয় বেস্ট ভ্যালু ফর দ্য মানি, এবং ব্লগিং করার জন্য এই মুহূর্তে এটা বেস্ট অ্যান্ড্রয়েড ফোন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন, এবং এই টাইপের যদি অন্যান্য আরও রিভিউ ভিডিও দেখতে চান তো তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে রেকমেন্ড করতে ভুলবেন না। থ্যাংক ইউ।